আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি নাজমুস সাকিব, সম্পাদক দৈনিক ফুলকি, ইউটিউব চ্যানেল ফুলকি নিউজ এবং ফেসবুক পেজ ডেইলি ফুলকির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি ঈদ মোবারক। আজ পবিত্র ঈদ উল ফিতরের দিন। এদিন মুসলমানদের ঘরে ঘরে আনন্দ উৎসব চলছে। আজকে ঈদের প্রথম দিনে কিছু দুর্ঘটনা ছাড়া ঈদটা অনেক সুন্দর হয়েছে। আজ দুর্ঘটনার মধ্যে রয়েছে গোপালগঞ্জের শহরতলিতে মোটরসাইকেল বাস মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হয়েছে এবং অন্তত 15 জন আহত হয়েছে। আর হাম উপসর্গে 5 জন শিশু মারা গেছে। এছাড়া ফরিদপুরে কোরবানির মাংস ভাগাভাগি করতে গিয়ে সংঘর্ষে কমপক্ষে 15 জন আহত হয়েছে। এছাড়া ঈদের দিন মোটামুটি ভালোই কেটেছে বলে এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি। এই ঈদের দিন সবাই আমরা সুন্দরভাবে উদযাপন করি এবং আগামী ঈদ পর্যন্ত আমরা যেন সবাই ভালো থাকি সেই প্রত্যাশা রাখি। মহান সৃষ্টিকর্তার কাছে সেই দোয়ার দরখাস্ত রেখে সবাইকে আবার আমি জানাচ্ছি ঈদ মোবারক। এছাড়া আমি আজকে আর একটু কথা বলতে চাই। গত 26 মে মঙ্গলবার আমি একটা ভিডিওতে মাদক সম্রাট শামীমের আস্তানা নিয়ে কথা বলেছিলাম। এখানে র্যাবের অভিযানের কথা আমি কিছু সমালোচনা করেছি। সেই সমালোচনায় র্যাব নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর কবির কিছু দ্বিমত পোষণ করেছেন। তিনি বলেছেন 14 এপ্রিল শামীম রেজাকে গ্রেপ্তার করতে যে অভিযান চালিয়েছিল সেখানে তাকে না পেয়ে ওই তার আস্তানা থেকে 1 কেজি 245 গ্রাম হেরোইন পাওয়া গেছে। তখন ওখান থেকে হেরোইন সহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু জব্দ তালিকায় শামীম রেজা সম্পর্কে তিনি বলেছেন এই শামীম রেজা মাদক সম্রাট শামীম রেজা না, এই শামীম রেজা ওই গ্যারেজের এই একজন ড্রাইভারের নাম। জব্দ তালিকায় সে সাক্ষী ছিল এবং তার বাড়ি দিনাজপুরে। আর উনি আরেকটি কথা বলেছেন, মাদক সম্রাট শামীম রেজাকে কেন আসামি করা হলো না, এই কথার জবাব উনি জানিয়েছেন যে বডিতে মাদক না পাওয়া গেলে তাকে মামলায় আসামি করা যায় না এ প্রসঙ্গে। কিন্তু যাক, আমি কোনো উদ্দেশ্যমূলকভাবে কাউকে অনাহতভাবে জড়াতে চেষ্টা করি নাই বা জড়াতে চাচ্ছি না, বা আমার কোনো কারোর সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা নাই। আমরা চাই এই সমাজটি সুন্দর হোক, এই সমাজ সুন্দরভাবে বিনির্মাণ হোক, এখানে মাদক মুক্ত হোক, সন্ত্রাস মুক্ত হোক, চাঁদাবাজ মুক্ত হোক। এটাই আমার চাওয়া এবং উদ্দেশ্য। সেখানে আমি কাউকে আঘাত করতে চাই না। কিন্তু একটি প্রশ্ন থেকে যায়, এখানে আমি কোনো অজুহাত দ্বারা করতে চাই না যে সেখানে 1 কেজি 245 গ্রাম হেরোইন সহ যাকে আটক করেছে তাকে জিজ্ঞাসাবাদ করলেই জানা যেত এই মাদকের মালিক কে, তখন তাকে আসামি করা যেত। কিন্তু তা না করে সেখানে এটা করা হয়নি। এবং এর 26 দিন পর গত 10 মে যে অভিযান চালিয়ে একটি রিভলভার এবং 3টি ম্যাগাজিন ও 21 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় 3 জনকে গ্রেপ্তার করেছে। এখানেও তো শামীম রেজাকে আশা করা যেত। শামীম রেজা শুধু মাদক ব্যবসায়ী না, তার কাছে বিশাল অস্ত্রের ভাণ্ডার রয়েছে বলে জানা যায়। তাই সেখানেও তাকে আসামি করা হয়নি। এসব লুকোচুরির মধ্যে সাধারণ মানুষ মনে করে তিনি সাধারণ মানব থেকে একজন বিশাল দৈত্যাকারের দানবে পরিণত করার এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় দুষ্ট রাজনীতিবিদের নামে রাজনীতিজীবী এবং কিছু তথাকথিত সাংবাদিক এবং স্থানীয় কিছু পান্ডাও জড়িত রয়েছেন। তা আমরা এই শামীম রেজাকে নিয়ে বারবার কথা বলতে চাই না, এটা বলতে গেলেও একটু খারাপ শোনায়। আমরা চাই সাভারের গোটা এলাকা মাদক মুক্ত হোক এবং কোনো সন্তান যেন মাদকাসক্ত না হতে পারে, এখানে মাদক যেন সহজলভ্য না হয়, এই বিষয়টি আমরা চাচ্ছি। সাভার পৌরসভার 1 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রমজান আহমেদ কমেন্টসে বলেছিলেন আগে বেদে পাড়ায় 2-3 জন মাদক ব্যবসা করত, এখন 3-400 লোক মাদক ব্যবসা করে। এবং রমজান আহমেদ এই কথাটা বলায় বোঝা যায় যে আসলে সাভারের অবস্থা কি ভয়াবহ। অনেক এলাকায় এখন মাদকের সয়লাভ হয়ে গেছে। কিন্তু এই মাদকের পিছনে খোঁজখবর নিলে জানা যায় কিছু দুর্নীতিবাজ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কিছু দুর্নীতিবাজ চাঁদাবাজ সাংবাদিক, চাঁদাবাজ রাজনীতিবিদ এবং স্থানীয় পান্ডারা জড়িত। আমরা অবশ্যই এটা নিয়ে আর কথা বলতে চাই না। যেভাবেই হোক শামীম রেজাকে যদি তার সিসি ক্যামেরা যাচাই বাছাই করা হয়, মোবাইল কল লিস্ট যাচাই বাছাই করে তাহলে এবং স্থানীয় ভাষ্য নিলেই জানা যাবে এখানে কারা কারা শামীম রেজার আস্থানে আসে এবং ওই মোবাইল থেকে কাদের কল করা হয়েছে এবং সিসি ক্যামেরা ওখানে কাদের যাতায়াত ছিল। এটা দিবালোকের মতো পরিষ্কার। এখনকার বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাইলে এমন কোনো ঘটনা নেই যে তারা উদ্ঘাটন করতে পারে না বা পারবে না। আমরা আশা করি, আমরা কাউকে শুধু শুধু দোষারোপ করতে চাই না। আমরা চাই সত্যটা উদ্ঘাটন হোক। এই একজন সহজ সরল সাধারণ শামীম রেজা থেকে কীভাবে একজন দৈত্যকার দানব শামীম রেজা পরিণত হলো সেটা উদ্ঘাটিত হোক এবং জনসময় প্রকাশ করা হোক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।